হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, হাসপাতালের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে, সেখানে 40টি বেডের বিপরীতে আসলে 129 জন মানে রোগী ভর্তি করা হয়েছে। যদিও ডাক্তাররা তাদের মতো করে আসলে তার চিকিৎসা দেওয়ার প্রদান করছেন, তবে একটা বিষয় জানা যায় কি কুমিল্লা প্রত্যেকটা হসপিটালে আসলে পর্যাপ্ত রোগী রয়েছে। যেখানে 500 শয্যার হসপিটাল সেখানে রয়েছে আসলে 1200-এর উপর রোগী ভর্তি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে তীব্র তাপদাহের কারণে আসলে এই প্রভাব পড়েছে। এবং আরেকটা বিষয় জানা যায় কি কুমিল্লার প্রত্যেকটা শিশু যারা রয়েছে তারা পানি শূন্যতা হচ্ছিল, নিউমোনিয়া, তাদের আসলে পেট, তারা বলছেন আসলে শিশুদের এবং বয়বৃদ্ধ যারা রয়েছেন তাদের আসলে বেশি সমস্যা তৈরি হয়েছে। তবে একটা বিষয় জানা যায় কি কুমিল্লা যে মেডিকেল কলেজের যে পরিচালক উনি জানিয়েছেন আসলে শিশুরা আসলে ঘামিয়ে আসলে তাদের পানি শূন্যতার কারণে এই রোগগুলো আসলে বেশি দেখা দিয়েছে। তবে সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাসপাতালের পরিস্থিতি জানাতে এবার পঞ্চগড়ে যুক্ত হচ্ছে আমরা। আমাদের সহকর্মী বাবু রয়েছেন সেখানে। বাবু, আপনি জানাবেন হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন। ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ে কিন্তু আসলে মানুষ সব প্রাণীকল প্রচন্ড দাবদাহে কিন্তু আরো অতিষ্ঠ হয়ে গেছে। আসলে প্রতিদিনেই আমরা খবর নিয়েছি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে নতুন নতুন করে রোগী ভর্তি হচ্ছে, কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু আসলে বাসায় ফিরছে। বিশেষ করে আবহাওয়ার এই পরিবর্তনের বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে এমনটি জানিয়েছে চিকিৎসকরা। আমি গতকালকে যদি কথা বলি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, সেখানে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় 623 জন এবং যেটি ভর্তি রয়েছে রোগী ভর্তি রয়েছে প্রায় আসন সজ্জা, যেটা সজ্জা রয়েছে তার থেকে অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি, কয়েক গুণ বেশি, 3 গুণ বেশি করে রোগী ভর্তি রয়েছে। ফলে কিন্তু প্রতিদিনের নার্স এবং ডাক্তাররা কিন্তু হিমশিম খেতে দেখা গেছে। আমি এখন যে জায়গায় অবস্থান করছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোধায়, সেই জায়গায় দেখছি যে আসলে সকাল থেকেই আসলে রোগী আসতে শুরু করেছে। নতুন নতুন রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে, কিন্তু 50 শয্যার এই হাসপাতাল হলেও কিন্তু এখানে আমরা সকালে খবর নিয়েছি প্রায় 83 জন রোগী কিন্তু আসলে ভর্তি রয়েছে। অনেকেই কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন বাসা বাড়িতে। যেই কারণে কিন্তু আসলে এটা হওয়ার কারণ আমরা কথা বলেছি এখানকার যে আরম্ভ ডাক্তার জাহিদের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে আবহাওয়ার বৈরিতার কারণে, অর্থাৎ আবহাওয়ার এই বৈরিতার কারণে রোগ সংখ্যা, নিউমোনিয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা সহ বিভিন্ন রকম রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে তিনি আমাকে জানিয়েছে। অর্থাৎ প্রতিদিন দেখছি যে আমরা আসন না থাকার কারণে, অর্থাৎ শয্যা না থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে, এরকম আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আসলে দেখা যাচ্ছে যে ওষুধ রয়েছে সেই ওষুধ কিন্তু আসলে এই একটি উপজেলা বা জেলা সদরের জন্য কিন্তু আসলে যথেষ্ট নয়। যেই কারণে কিন্তু অনেক সময় দেখছি যে আমরা এখানে সেফটি একজন যদিও থাকে বা অন্যান্য ওষুধগুলো যদি কথা বলি, সেই অন্যান্য ওষুধগুলো কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে বলে রোগীর অভিভাবকরা আমাকে জানিয়েছে। অর্থাৎ আবহাওয়া যদি এই বৈরিতার যদি পরিবর্তন না হয়, আবহাওয়া যদি স্বাভাবিক না হয়, তাহলে এই যে রোগীর চাপ সেটি কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলা এবং ক্লিনিক থেকে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সেখানেও কিন্তু বেড়ে গেছে। আমরা কথা বলেছি সেখানকার যে তত্ত্বাবধায়ক রাজুর করিম, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে তিনি বলেছেন যে আসলে বর্তমানে কার্যক্রম চলছে 100 শয্যায়, যদিও সরকারি পত্র হিসাবে, কাগজের হিসাবে 250 শয্যা, কিন্তু আসলে নতুন ভবনে স্থানান্তর না করার কারণে কিন্তু এই 250 শয্যার যে সুবিধা, সেই সুবিধাগুলো কিন্তু আসলে নিতে পারছেন না বলে জানিয়েছেন সেখানকার তত্ত্বাবধায়ক। অর্থাৎ অরিন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই পঞ্চগড়ের আবহাওয়া আসলে প্রথমে শীত আসলে কিন্তু প্রচন্ড শীত এবং গরম আসলেও কিন্তু আমরা দেখি যে প্রচন্ড গরমের যে উত্তাপ, সেটি দাবদাহ সেটি কিন্তু থাকে। যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল নয়, মানুষ একটু তৃষ্ণার্ত মেটাতে আমরা দেখেছি যে ফুটপাতের দোকান থেকে শুরু করে কিন্তু আসলে বিভিন্ন যেগুলো অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল আছে সেগুলোতে খাবার খাচ্ছে। এই খাবার খাওয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এই রোগীর সংখ্যা কিন্তু আসলে দিন দিন বেড়েছে। বিভিন্ন ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু লেগেই আছে। অরিন, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, তীব্র
তাপদাহে হাসপাতালগুলোর পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।